আমি তোমার জন্য সারা রাত এখানে অপেক্ষা করছিলাম। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, তোমার না তাড়াতাড়ি অফিসে যাওয়ার ছিল? বনি আমার উপর রাগ করেছে জানি, আর সেটাই স্বাভাবিক। যেভাবে আমি বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করলাম, কিন্তু এছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না। কি বলতাম বনিকে? একই শেখর, তোমরা ঘুরতে গিয়েছিলে কিন্তু চলে এলে যে? তুমি বর্ণিতাকে কিছু বলনি তো? না শোন, বলিনি, আর বলতে পারবো না বলেই চলে এলাম। আপনি ঠিকই বলেছিলেন, বনি সব জানতে পারলে আমাকে ছেড়ে চলে যাবে। তা আমার ধারণাটা ঠিকই ছিল, কিন্তু তুমি কি করে বুঝলে? আসলে আমি ব্যাপারটা একটু ঘুরিয়ে আমার বন্ধু নাম করে বলেছিলাম, আর তখন বনি বলল। তবে আমার তো কষ্ট হচ্ছে তোমার বন্ধুর ওই বউয়ের কথা ভেবে। ওর তো উচিত জাস্ট তোমার বন্ধুকে ছেড়ে চলে যাওয়া। তাহলে বুঝতে পারছেন তো, বনি সব জানতে পারলে আমাকে ছেড়েই চলে যাবে। এটা বুঝতে পেরেছি বলেই তো তাসটা ট্রাম করার জন্য রেডি করে রেখেছি শেখর। এবার সঠিক সময়ে ওটা শো করব। তা দেখলে তো যে আমি ভুল কিছু বলিনি। কিন্তু তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারবে আমার ধারণার বাইরে ছিল। তোমার মতো বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার। আই এম প্রাউড অফ ইউ শেখর। তোমার মতো বন্ধু পাওয়া মানে যে কি ভাগ্যের ব্যাপার, ইউ হ্যাভ নো আইডিয়া। কিন্তু তুমি আর বর্ণিতা এরকম মন খারাপ করে থাকলে না আমার একদম ভালো লাগে না, জানো। চলো চলো চলো, তুমি রেডি হয়ে নাও, যাওয়ার পথে আমি তোমায় ড্রপ করে দেবো অফিস। হ্যাঁ চলো, আর তখনই কথা হয়ে যাবে। ব্রেকফাস্টটা রেখে দিয়ে গেলাম, যে যার ব্রেকফাস্ট করে তারপর অফিসে যাবেন। তুমি খাওয়াটা নিয়ে কেন? আমি তো নিচে যাচ্ছিলাম। অত ভেবে নিয়ে আসিনি। কাল তুমি যেভাবে অফিসের তাড়া দেখিয়ে ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে চলে গেলে, আমি ভাবলাম হয়তো তোমাকে অফিসে তাড়াতাড়ি পৌঁছাবার জন্য হেল্প করব। কিন্তু তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে আদৌ তোমার কোনো তাড়া আছে বলে। ঠিক আছে, আমি ব্রেকফাস্টটা নিচেই নিয়ে চলে যাচ্ছি। বনি দেখো, আমি এরকম কিছু বলতে চাইনি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আসলে হতে পারে তুমি সে কথা বলতে চাওনি, কিন্তু আমি বা কি করবো বলো? কাকে দোষ দেবো জানি না, কিন্তু ইদানিং তোমার অর্ধেক কথার মানে আমি বুঝতে পারি না। ইনফ্যাক্ট মাঝে মাঝে তো মনে হয় আমি তোমাকেই বুঝতে পারি না। খুব অচেনা লাগে আমার। জানো তো গেবুত, একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে সে আস্তে আস্তে চেনা হয়ে যায়, আর যখন সেই ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে আবার অচেনা হয়ে যায়, তখন সে কষ্টটা নেওয়া যায় না। আগুনটা লেগে গেছে, এখন শুধু উস্কে দিলেই হবে। তোমার মেন্টাল কন্ডিশনটা আমি বুঝতে পারছি শেখর, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কি সাজেস্ট করব, কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। কি যে করবে তুমি ভগবান জানে। কিন্তু একটা জিনিস তো তুমি বুঝতে পারছো, বর্ণিতা তোমার উপর অলরেডি খুব রেগে আছে আর বিরক্ত। হ্যাঁ, ও গড, ও যদি একবার জানতে পারে শেখর কি যে করবে, আমার না খুব ভয় করছে শেখর। তুমি ভুলে ওকে কিছু বলো না কিন্তু। হ্যাঁ চলো চলো, আর টেনশন করো না, চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে আমরা আমরা না শোন না, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি যে মরমে মরে যাচ্ছি। আমার বোনে যদি আমাকে ঘৃণা করে, তাহলে তুমি বাঁচতে পারবো না। হ্যাঁ কি করবো শোন, কি করবো আমি?
জানো তো গেহভূত, একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে সে আস্তে আস্তে চেনা হয়ে যায়, আর যখন সেই ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে আবার অচেনা হয়ে যায়, তখন সে কষ্টটা আর নেওয়া যায় না। বনি খুব কষ্ট পাচ্ছে জানি, কিন্তু আমি ওকে হারানোর ভয়ে সত্যিটা বলতেও পারছি না। শেখর যদি বর্ণিতার ব্যাপারে কিছু ভাবে, তবে ওর ভাবনাগুলোকে ভুল ট্র্যাকে ঘুরিয়ে দিতে হবে, যাতে যাতে বর্ণিতাকে আরো ভুল বোঝে। কি করবে কিছু ঠিক করলে? কি ব্যাপারে? ওই মেয়েটার ব্যাপারে। এরকম ভাবেই চলবে? ওই মেয়েটা সারাক্ষণ তোমাকে ভয় দেখিয়ে যাবে, আর তুমি ভয় পেয়ে... জানি না, আমি কিচ্ছু জানি না। আমার শুধু এখন একটাই ভয়, আমার বনি আমাকে ছেড়ে চলে যাবে না। সে রাস্তা তুমি নিজেই তৈরি করেছো। এখন দেখো তুমি কি করবে, কিন্তু এটা করো যাতে আমাদের দূরত্বটা একটু কমে, বুঝলে? তা রাগ ভাগানোর কি প্ল্যান ভাবলে? রাগ ভাঙানোর প্ল্যান? বনির মতো আমি যে ফিল্ম দেখিনি, তাহলে আইডিয়া... সোম, আমি এখানে নামবো। ড্রাইভার, গাড়ি সাইড করে দাও। এখানে? কিন্তু এখানে কেন? না সোম, আমার একটা কাজ আছে। আর হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধু হয়ে আমাকে পথ দেখানোর জন্য। ও, এই কাজ। রাগ ভাঙাতে গয়না গিফট করবে শেখর। দেখো দেখো গিফট কার কপালে জোটে। আমি তো কোনোদিন গয়না টয়না কিনিনি, কিনতে পারবো তো? আসুন স্যার, কি দেখাবো? চলুন। কি কিনি বনির জন্য? ওর কোনটা পছন্দ হবে কি করে বুঝবো? কাউকে গিফট করবেন? হ্যাঁ, আমার স্ত্রীকে। তাহলে আমাদের এখানে লেটেস্ট কালেকশনগুলো আপনাকে দেখাচ্ছি। তুমি কখন? স্যার এগুলো দেখুন। তুমি কখনো সত্যি আমি কি বোকা? বনি এখানে কেন আসতে যাবে? কিন্তু বনি যদি সত্যি বলে দিত ওর কোনটা পছন্দ। স্যার এটা দেখুন, এটা নতুন কালেকশন।
আপনি প্লিজ এটা প্যাক করে দিন। শো স্যার। আজ আমি বনির অভিমান যে করি হোক ভাঙবো। আজকের দিনটায় ওকে আমি অনেক অনেক সারপ্রাইজ দেব। দেখি রাগ করে কেমন থাকতে পারে। কি দরকার? এটা আমাকে এই ঠিকানায় পৌঁছে দিতে বলেছে। আমার পছন্দের লাল গোলাপ কি পাঠালো? অভিমান তার সাথে হয় যাকে ভালোবাসা যায়। রাগ তো সেই করে যে সত্যি ভালোবাসে। ভালো তো সেই বাসে যার সুন্দর মন আছে। মন তো তারই আছে যে মনের কষ্ট বোঝে। কি পাঠালো এটা? এটাতে তো কারোর নাম লেখা নেই। ও ওয়াও, রেড রোজেস। দাও দাও। কেন? তোমাকে কেন দেবো? তোমার নাম তো লেখা নেই এতে। তোমার নাম কি লেখা আছে? না, কারোর নাম লেখা নেই। কেউ তাহলে আমার জন্য পাঠিয়েছেন। লজ্জায় নামটা লেখেনি। ওই মেয়েটা যতই ওসব কথা বলুক, কেউ ভূত পাঠালে আমার জন্যই পাঠিয়েছে। কিন্তু নাম লিখে পাঠায়নি কেন? তাহলে কি ও আমার রাগ ভাঙাতে চাইছে? কেউ ভূত জানে আমি খুব রাগ করে আছি ওর উপর, তাই তো ওই কথাগুলো লিখেছে। কিন্তু এত সহজে আমার রাগ ভাঙবে না, তোমায় সামনে এসে ভাঙাতে হবে। কি গো, তোমরা বেড়াতে গেলে না যে? আসলে গৃহভূতের অফিসে কিছু কাজ পড়ে গেছে। শুধু অফিসের কাজ? মুখ দেখে তো তাই মনে হচ্ছে না বাপু। ঝগড়াটা কি নিয়ে শুনি? আজকাল তো দেখি তোমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। সংসারে ঘটিবাটি পাশাপাশি থাকলে ঠোকাঠকি তো লাগেই, তাই না আন্না কাকি? সেটাকে এত বড় করে দেখানোর কিছু হয়নি। তোমরা খেতে বসে যাও, আমি সার্ভ করে দিচ্ছি। তোমাকে এসব করতে কে বলেছে? কেন, আমি করতে পারি না? না, পারো না। এটা আমার সংসার, যা করার আমিই করব। ভুলে যাও না, তুমি গৃহভূতের অনুরোধে অ্যাজ এ গেস্ট এই বাড়িতে আছো, তাই গেস্টের মতোই থাকো। একদম বেশি বাড়াবাড়ি করো না। দুদিন পরে বুঝবে কে হোস্ট আর কে গেস্ট। কটা দিন অপেক্ষা করো, তুমিও অতিথি হয়ে বাড়ি থেকে বিদায় নেবে। আর সেই দিনটা এলে আমিও বাঁচি। আমারও কাজ শেষ, টাকাটা বুঝে নিয়ে কেটে পড়বো। নতুন বউ, এই যে নতুন বউ, এনো এগুলো ধরো, এর মধ্যে খাবার আছে। ওমা কচিদা, তুমি আবার খাবার আনতে গেলে কেন? আমি তো রান্না করেছি। আরে আমি আনিনি, বাইরে খাবারের দোকানের ওই ডেলিভারি বয়টা আমার হাতে ধরিয়ে দিল। দেখো তো কি আছে। সে তুমি খুবই ভালো করেছো, বুঝলে? যেই পাঠাক না কেন খুব ভালো করেছো। রোজ রোজ বাড়ির খাবার খেতে খেতে আমার মুখ পচে গেছে। তো নিয়ে আসো না এইদিকে। বড্ড লোলা হয়েছো, এই খাবার তোমার জন্য আসেনি। দেখো আমার পছন্দের চাইনিজ খাবার কি পাঠালো?
বাসনা সেরা বাসা খোঁজে রসনায়, অভিমানী ভালোবাসি শুধু তোমায়। এই নিশ্চয়ই গেভূতের কাজ, কিন্তু নাম লেখেনি কেন? সারপ্রাইজ দিচ্ছে। নতুন বউ, বলছি কে পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, কিছু লিখেছে? না কচিদা, কে পাঠিয়েছে কাকে পাঠিয়েছে কিছুই তো নাম লেখা নেই। মা, তাহলে ভুল লোকের খাবার এ বাড়িতে চলে এলো না তো আবার? না না কাকি, আসলে সবার সামনে কেউ তো আমায় কিছু দিতে পারে না, তাই বিয়ে নামে লুকিয়ে আমার পছন্দের খাবার পাঠিয়েছেন। গায়ে মানে না আপনি মোড়ল, শেখরের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার জন্য খাবার পাঠাবে। বারে, আসলে আমাকে না নিয়ে উনি বেড়াতে যাচ্ছিলেন তো, তাই না আমার খুব মন খারাপ হয়েছিল। সেটা সেটা উনি দেখে বুঝেছেন, তাই তো শেষ পর্যন্ত উনিও গেলেন না, আর এইভাবেই আমার রাগ ভাঙাচ্ছেন। একদম বাজে কথা বলবে না, মন ধরা কোথাকার। নতুন বউ, নতুন বউ, তুমি ওর কথা একদম কানে তুলবে না বলে দিলাম, যত সব। সে আমি জানি কচিদা, ও যতই যাই বলুক না কেন, আমি তো আমার গেভূতকে চিনি। গেভূত, তুমি আমার জন্য এসব পাঠিয়েছ তাই না, আমার রাগ ভাঙাতে? কিন্তু এত সহজে আমার রাগ ভাঙবে না মশাই। তুমি নিজে এসে হাঁটু গেড়ে আমার কাছে যদি ক্ষমা চাও, তাহলেই আমার রাগ ভাঙবে, না হলে নয়। হ্যালো, হ্যাঁ বলছি, সব গিফটগুলো পাঠিয়ে দিয়েছেন তো? আমার নাম লেখেননি তো? ওকে, থ্যাংক ইউ। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারা। আমি তোমার মুখে সত্যি ওই হাসিটাই দেখতে চাই বনি। জানি যে অন্যায় আমি করেছি সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না, কিন্তু এটুকু চেষ্টা শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি করতেই পারি। তুমি রাগ করলে যে আমার খুব কষ্ট হয় বনি, খুব কষ্ট হয়। আমি গোছাবো আর উনি খাটবেন। একটা জায়গার জিনিস জায়গায় রাখতে পারে না, কি অবস্থা করে রেখে দিয়েছে আলমারিটা। এরপরে হাতিক দেখাচ্ছি আমি। কি তুমি আলমারি থেকে সব নামিয়েছো কেন? নামাইনি, গোছাচ্ছি। যা অবস্থা করে রেখেছিলে তুমি আলমারিটার, এরপরে হাত দাও, তারপর আমি দেখাচ্ছি। বলছি তোমার গোছাতে কি অনেক টাইম লাগবে? কেন, চা চাই বুঝি? চা না, গলাটা খুব শুকিয়ে গেছে, একটু শরবত হলে ভালো হয়। ঠিক আছে, নিয়ে আসছি। আবার আবার তুমি আলমারিটা ঘাটছো কেন? হাত দিয়েছো তুমি কেন? সরো সরো ওখান থেকে। আমি একটা জিন্সের প্যান্ট খুঁজছিলাম, আর হাত দেবো না, সরি, ভুল হয়ে গেছে। আমার মাথা না গরম করালে ওনার যেন ভাতই হজম হয় না। আবার আলমারিটা ঘেটে দিল। গয়নার বাক্স, এটা তো আমার নয়, তাহলে এটা কার? তবে কি
এটা রাখতে আসা হয়েছিল। ইস, রাগ ভাঙানোর কত কায়দা। সকালে ফুল, এখন নেকলেস নিয়ে আসা হয়েছে আমার জন্য। কিন্তু আমায় নিজের হাতে না পরিয়ে দিলে আমিও পরবো না।